হাই ফ্রেন্ডস, আমি আজকে চিকেন বল বানাবো। তার জন্য বোনলেস এক বাটি চিকেন নিয়েছি, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন, আদা, টমেটো, সেদ্ধ করা আলু সব রেখেছি। আমি চিকেন বল বানাবো। তার জন্য চিকেনগুলো গ্রাইন্ড করে নিতে হবে। আমি জারে দিয়ে দিচ্ছি, আমি এটা পেস্ট করে নেব। চিকেনটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, দেখো একদম ভালো পেস্ট হয়ে গেছে। এখন চিকেনটাকে আমি বাটিতে ঢেলে নিয়ে এটার মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সঙ্গে চপ করা আমার রসুন কুচি 2 টিস্পুন মতন নিয়েছি আমি, গ্রিন চিলি, আদা কুচিও 2 টিস্পুন নিয়েছি। এর মধ্যে এখন সুগার দিয়ে দেব, ছোট চামচি 2 চামচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার, আর চিলি ফ্লেক্স আর কর্নফ্লাওয়ার দিচ্ছি বড় 2 চামচি। সব এগুলো দিয়ে এখন ভালো করে মিক্স করব। মিক্স করে এগুলো বলের মতন ছোট ছোট বানাবো। আর আমি কড়াইয়ের মধ্যে জল ফুটিয়ে রেখেছি, সেটার মধ্যে আমি এগুলো বল মতন বানিয়ে এগুলো দেব। ভালো করে মিক্স করে নিয়েছি। এটার মধ্যে আমি এখন হোয়াইট ওয়েল 2 টেবিল স্পুন হোয়াইট ওয়েল দেব। মিক্স করে এটাকে ছোট ছোট বল বানিয়ে নেব। বেশি বড় করে না, ছোট ছোট করে দেখো বল বানিয়ে বলের শেপে বানিয়ে নিয়েছি। এখন এটা ওভেনে, কড়াই গরম হয়ে গেছে, জল ফুটে গেছে, আমি এখন এগুলো ছেড়ে দেব। সবগুলো দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। চিকেন বল তৈরি করার পরে তোমাদের দেখাবো কেমন ফ্লাফি হয়। তারপর আমি এটাকে আবার একটু গ্রেভিও বানাবো।
এখন একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ফ্লেমটা একটু কমিয়ে রাখছি। 5 মিনিট এটা একটু বয়েল হতে দেব। চিকেন বলগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে আমি আরেক সাইডে প্যানে অয়েল দিয়ে দিয়েছি। অয়েল গরম হয়ে গেছে। অয়েলে আমি তেজপাতা, দারচিনি, 2টো রসুন, 2টো লং, 2টো এলাচ সোমবার দিয়ে দেব। গরম হয়ে গেছে সব সোমবারগুলো। এখন আমি পেঁয়াজ বাটা, একটা ছোট্ট বাউল ভরে রেখেছি, সেটা পেঁয়াজ বাটা দিলাম। সঙ্গে আদা কুচি আর টমেটো পেস্ট। দুই চামচি সস দিলাম আর একটা ক্যাপসিকাম, আমি ছোটো ক্যাপসিকাম একটা কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। আর ভালো করে মিক্স হচ্ছে। এখন ঢাকনা তুলে দিচ্ছি। আমার চিকেন বলগুলো রেডি হয়ে গেছে। দেখো ফুলে কত বড় বড় হয়ে গেছে, ডাবল সাইজ হয়ে গেছে। নামিয়ে তোমাদের দেখাবো কত সফট হয়েছে। ওভেন বন্ধ করছি। এটা 1 চামচি জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়েছি এটা, আর 1 চামচি জিরে গুঁড়ো দিচ্ছি। ছোটো চামচি ঘুরে নিলাম। চিলি ফ্লেক্স একটু দিয়ে দিচ্ছি। মশলা ভালো কষানো হয়ে গেছে। এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিলাম, একটু সয়া সস দিলাম, 1 কাপ মতন দুধ দিলাম, দিয়ে একটু নেড়ে আমার গ্রেভিটা বানানো প্রায় হয়ে যাচ্ছে। গ্রেভিটা বানানো তো যেহেতু চাইনিজ রেসিপি, তাই আমি এটার মধ্যে হলুদটা অ্যাড করলাম না। এখন একটু জল দেব। দেখো হলুদ ছাড়াই কালার ভালো এসেছে। লাস্ট আমি একটু ভিনিগার দিচ্ছি সফট হওয়ার জন্য। স্লাইড
1 চামচি ভিনেগার দিচ্ছি, আর একটা আমুল চিজ দেব, একটা আমুল চিজ দিয়ে দিচ্ছি। গ্রেভিটা আমার বানানো কমপ্লিট। আমি এখন বলগুলোর একটু প্রিপারেশান করব। কড়াইয়ের থেকে সবগুলো নামিয়ে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর ফ্লাফি হয়েছে, দেখবে ভীষণ সফট ফ্লাফি তৈরি হয়েছে। দেখো কীরকম তুলতুল করছে, একদম তুল করছে নরম। এগুলো আমি এখন একটু ফ্রাই করব। এগুলো আমি এখন একটু ফ্রাই করবো। অয়েলে দিলাম, লাইক একটু সল্ট, লাইক একটু টারমারিক, আর চিলি ফ্লেক্স। এগুলো ভালো করে একটু ফ্রাই করে নেব। এগুলো ফ্রাই হয়ে যাচ্ছে, বয়েল করা আমি জাস্ট একটু ফ্রাই করলাম চিলি ফ্লেক্স দিয়ে। এখন আমার গ্রেভি যেটা বানিয়ে রেখেছি সেটা মিক্স করে দেব। দেখো বলগুলো লাল লাল হয়ে যাচ্ছে সুন্দর। গ্রেভিটা অ্যাড করে দিচ্ছি। সাথে বাটার দিয়ে দিলাম, কারণ চিজটা একদম এটার মধ্যে লেগে গেছে। এটার মধ্যে আমি একদম কমপ্লিট, তাই 1 চামচি মধু দিয়ে দিলাম। মধুটা একটু স্লাইড একটু স্টির হবে, স্লাইড একদম।